আমার কথা কি শুনতেছো? জি স্যার। চাঁদনী খান শুনতেছেন? বি সেকশন না এ সেকশন? কাউন্সিলর জয়েন করছেন? কাউন্সিলর স্যার, গত অঙ্কের যে অংশটা আপনাদের দায়িত্বে ছেড়ে দিয়েছিলাম, এটার সমাধান কি হয়েছে কিনা? যারা লাইনে আছেন কথা বলেন, না বললে বুঝবো কি করে? কানিস ফাতেমা, এই কানিস ফাতেমা কি স্টুডেন্ট কানিস ফাতেমা না টিচার কানিস ফাতেমা? স্যার স্টুডেন্ট। আচ্ছা, হ্যাঁ কানিস ফাতেমা কোন সেকশন, এ না বি? বি সেকশন স্যার। বি সেকশন। চলেন আজকে আপনাদের দিয়ে একটু কাজ করাই। আপনারা কে কি স্যার বি সেকশন। স্যার, আপনারা যে শীটটা আজকে দেওয়া ছিল ক্লাসের জন্য বরাদ্দ ছিল, সেটা কি আপনারা দেখছেন কিনা? কথা শুনতেছেন? জি স্যার। আমরা যদি আগে থেকে মেসেজ পাই ওটা দেখতে পারবেন, নতুন মেসেজ করব না। আপনাদের মধ্যে যে শুনতেছেন একটু রেসপন্স করেন। এ সেকশন বি সেকশন আলাদা আলাদা করে একটু কথা বলেন। বি এর কেউ একজন পারিয়া যুক্ত হয়েছেন দেখা যাইতেছে। পারিয়া জি স্যার। স্যার কাউন্সিলর কেমন আছেন? স্যার ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। বলেন আপনাদের গত দিনের যে অংশটা বাকি ছিল সেটা সমাধান যারা করছেন তারা একটু রেসপন্স করেন, রেজাল্টটা হইলো কিনা। আজকে অনেক স্টুডেন্ট 27 জন হয়ে গেছে অলরেডি। গত ক্লাসের 3 মাসের বাজেট ছিল, 2 মাস আমরা সলভ করছি, 1 মাস বাকি ছিল। সেই 1 মাস কি সলভ করা হয়েছে কিনা, আর হয়ে থাকলে সেটার রেজাল্টটা যেটা দেয়া ছিল ওটার সাথে এগ্রি করছে কিনা। ফারিয়া ট্রাই করছেন না ট্রাই করেন নাই? মানুষের নামও নোকিয়া, তো বাবাই জানা, তাও আবার নোকিয়া 5 1 2 3 4 কোথায়? আজকের যে দুইটা অঙ্ক শীট দেখছেন কিনা? জি স্যার। আচ্ছা, আমি চাচ্ছিলাম আর কি আজকের অঙ্কের দুইটা অঙ্ক 2 সেকশন এখনই সলভ করেন, করে যতটুকু সম্ভব মনিটরে একটু দেখান, দেখি আপনাদের অগ্রগতি। ডানা খান কোন সেকশন? সব খান। তাহমিনা, ঐশী, ডানা খান কোন সেকশন? ডানা খান শুনতেছেন নি? আয়েশা 177 কয়বার জয়েন করে? স্যার এ সেকশন বি সেকশন বিভক্ত হন, দুইটা অঙ্ক দেওয়া আছে। প্রথম অঙ্কটা এ সেকশন ওয়ালারা সলভ করেন, দ্বিতীয় অঙ্কটা বি সেকশন ওয়ালারা সলভ করেন। প্রশ্নে যদি কোনো কিছু জিজ্ঞেস করার মতো থাকে জিজ্ঞেস করে কাজ শুরু করেন। ফারিয়া শুনছেন আমার কথা? জি স্যার। আমরা কি এই কাজটা করতে পারি না এটা আপনাদের জন্য খুব বেশি জুলুম হয়ে যাবে? জুলুম বুঝেন তো, অত্যাচার করা, এটা কি খুব বেশি অত্যাচার হয়ে যাবে নাকি? কোনো রেসপন্স নাই। আচ্ছা আমি করাই, আর কি করব, ঠেকা তো আমার। স্যার অনেকে তো ফার্স্ট থেকে নাই, তো করা দিলে মেবি ভালো হয়। আচ্ছা
গতদিনে মানে আজকে যেহেতু ক্লাস, গতদিন শুরুর আগে তো একবার দেখা দরকার ছিল যে আর কোনো কিছু দিছে কিনা। আমি কাজটাতে যেহেতু এক্সপার্ট। স্যার দেখেছি। আচ্ছা, একা দেখলে তো হবে না, বাকিরা কেউ তো কিছু বলে না। গ্যালাক্সি J5 প্রাইম, বিশাল নাম। গ্যালাক্সি রেসপন্স করেন, আপনি কোন সেকশন একটু শুনি। শুনতেছেন নাকি গ্যালাক্সি? আরে গ্যালাক্সি শুনে না। বি সেকশন ওয়ালাদের কেউ একজন আমার সাথে একটু যুক্ত হন, কথা বলি আপনাদের সাথে। বি সেকশন। স্যার বি সেকশন আসি স্যার। আচ্ছা, নাম বলেন। স্যার ডানা খান। ডানা খান। আচ্ছা, গত দিনের যে অঙ্কটা, আপনি কি গত ক্লাসটা করছিলেন? না স্যার, আমি গত ক্লাসে প্রেজেন্ট ছিলাম না। তাইলে বি সেকশনের অন্য কেউ একটু রেসপন্স করেন আমার সাথে। ধন্যবাদ, আপনি কথা বলার জন্য ধন্যবাদ। বি সেকশনের আর কেউ যুক্ত আছেন এই মুহূর্তে? ফারিয়া কোন কত রোল পর্যন্ত এই সেকশন? স্যার 1 থেকে 95। 95। তাহলে 95 এর পরে সাদিয়া ইসলাম 102 রোল, একটু যুক্ত হন। সাদিয়া ইয়েস স্যার। ভালো আছেন? জি স্যার, ক্লাস আলহামদুলিল্লাহ। করছেন? জি না স্যার, করিনি। এই তো একটা মুশকিল হলো, দুইজনকে পাইলাম, দুইজনের একজনও ক্লাস করেন নাই, এখন কেউই ক্লাস করবে না, করে নাই। যা হোক, আসমা আক্তার 154 একটু যুক্ত হন। আসমা আক্তার 154 আছেন না বাসে উঠতেছেন? আসমা আক্তার বলা তো না স্যার আসি। ও আচ্ছা আচ্ছা না স্যার আসি। আচ্ছা, না বাসের আওয়াজ পাইলাম তো ভাবলাম আমার কথা শুনে আবার বাসে উঠলা কিনা, যে চলেই যাব, থাকবোই না, বাসায়ই থাকবো না। আচ্ছা, আসমা আক্তার কত ক্লাস করছেন? জি স্যার। হাসনা হেনা কথা বলতেছেন না আসমা আক্তার? স্যার আমি হাসনা হেনা। ও আচ্ছা আচ্ছা, তুমি এ সেকশন না বি সেকশন? স্যার এক্স সেকশন। আচ্ছা, এ সেকশন না, আমি বি সেকশনের কারোর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা স্যার। বি সেকশন, আচ্ছা বাদ দেন এ আর বি। আমরা আজকের অঙ্ক নিয়ে শুরু করব। আজকে ফারিয়ার আর কোনো নাজাত নাই। ফারিয়া শুনছেন? কাউন্সিলর জি ফারিয়া, স্যার শুনছি। নাজাত নাই। প্রথম অঙ্ক সম্পর্কে আপনাকে 2 মিনিট সুযোগ দিলাম, আপনি মাইক্রোফোন অন করেন। নিচের যে অ্যাডজাস্টমেন্ট টুকু আছে, এই অ্যাডজাস্টমেন্ট টুকু কোনটা কোথায় যাবে, কোনটা রিসিভে, কোনটা পেমেন্টে, আপনি 2 মিনিট ক্লাস নেন, আমি একটু শুনি। এখন থেকে ধরে 2 মিনিট। নেট সেলস। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অঙ্কটা বুঝান। আমি বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আপনি এইটুকু ইংরেজি বুঝেন না, মান সম্মান তো গেল আমার রিয়াজ স্যারের। আমি বলছি বোঝাতে পারি না। আচ্ছা, আপনি আচ্ছা পড়ি। মিনিং বলেন, এটা কিভাবে হবে সেটা বলেন, দ্যাটস এনাফ। নেট সেলস অন ক্রেডিট, এন থেকে শুরু করেন। Net sales on credit are collected 50% in the month of sales, 30% in the following month, and 20% in the second following month. Such sales in March and April were টাকা 1,20,000 and হচ্ছে 1,40,000 respectively. The estimate May 1 ক্যাশ ব্যালেন্স হচ্ছে 15,000 টাকা। রাইট স্যার, এটা আরো অঙ্কের শুরুতে বসবে। হ্যাঁ, ওপেনিং ক্যাশ ব্যালেন্স। হ্যাঁ। হ্যাঁ, তারপর আগান। Prepare a cash budget for May and June. এবার বলেন রিসিভস। হ্যাঁ শেষ তো। রিসিভসে কি কি যাবে বলেন? রিসিভসে কোন কোন এন্ট্রি যাবে?
ক্যাশ সেলস যাবে না যাবে না? যাবে। যাবে। তো আপনি এটা বলতে তো অনেকক্ষণ দেরি করতেছেন। ক্যাশ সেলস যাবে, ওকে। তারপর ক্রেডিট সেলস এর কি হবে, কি অবস্থা হবে বলেন? বি সেকশনের যারা আছেন তারা দ্বিতীয় অঙ্কটা পড়েন এবং এই নিয়ে চিন্তা করেন। আমরা আজকে ক্যাশ বাজেটের লাস্ট ক্লাস, আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ সুস্থ থাকলে সবাই, উভয় পক্ষ সুস্থ থাকলে মাস্টার বাজেট যেটা প্রতি বছর আসে, আমরা মাস্টার বাজেট শুরু করব। তো আপনি যদি ক্যাশ বাজেট না বুঝেন তাহলে মাস্টার বাজেটও বুঝবেন না, এটা ফাউন্ডেশন। হ্যাঁ, কাউন্সিলর বলেন, ফারিয়া বলেন, ক্রেডিট সেলস এর কি অবস্থা হবে? এক নাম্বার প্রথম প্যারাটাই বলা আছে ক্রেডিট সেলস সম্পর্কে। মানে হচ্ছে চেষ্টা করেন, ভুল হোক অসুবিধা কি, চেষ্টা করেন। ভুলে গেছি তো। তার ক্রেডিট সেলস এর কালেকশনটা কি মাসেরটা মাসেই হয় না একটু সময় লাগে? মাসেরটা মাসে। ভালো করে পড়েন তো, একদম সহজ ইংরেজি শব্দগুলা। নেট সেলস অন ক্রেডিট Net আর sales- কালেক্টেড, তারপরে শব্দটা কত পার্সেন্ট বলা আছে? 50% in the month of না না আর কি নাই। পরে হয়। এই যে গেদার মা, তাহলে স্যার আপনি না কনফিউজ করে ফেলেন। আমি এখন তো আমি আমার ফিউজ নষ্ট, আমি তো আপনার সামনে নাই, আমি কিভাবে কনফিউজ করব? তাহলে ওকে, লেট আস টক উইথ মি। 50% in the month of sales, say me the Bengali meaning of these 3 or 4 words. 50% collected in the month of sales, what is the meaning of these words? এর মানেটা কি? মানে হচ্ছে এ সেকশনে যে 50% কেউ আর একজন কি ওরে হেল্প করেন, এ সেকশনের মান সম্মান বাঁচান, যে কোনো একজন হেল্প করেন। ও হয়তো পড়াশোনা করে নাই বিধায় এখন পারতেছে না, পারে, আসলে অঙ্ক পারে। নিশি পারবেন নি বলতে? 62 নিশি বলে আমি তো লাইনেই নাই স্যার। হায় হায়, আমি কিভাবে কি এতদিন যাবত কি পড়াইতেছি? স্যার আমি আগে ক্লাস জয়েন করি নাই। রাকা আছেন? রাকা, রাকাই তো নাম বোধহয় আপনাদের, যেটা জিপিএ তে হাইয়েস্ট কাউন্সিলর। আজকে এত লোক কেন? 44 পার্টিসিপেন্টস। স্যার এখন থেকে প্রেজেন্ট কাউন্ট করা হয় তো সেজন্য। ও, প্রেজেন্ট কাউন্ট করা হবে? জি স্যার, 2 দিন ধরে হচ্ছে। ও আচ্ছা, তাহলে মানে হাজিরা দিতে আসছে এরা। গুড, ভালো। আপনাদের ওই হাইস্ট জিপিএ ওয়ালার নামটা শুধু মনে আছে আমার, রাকা বোধহয় বলছিলেন। এর রোল কত? সে কি যুক্ত হয়েছে কিনা? রাকা যুক্ত স্যার হয়েছে? আছে। স্যার বারবার কি যেন হয়ে যাচ্ছে ক্লাসে। বুঝি নাই স্যার। আচ্ছা স্যার, আমি বলে দিচ্ছি, খাতা কলম নেন, যাদের দরকার তারা খাতা কলম নেন, আর যারা শুধু অ্যাটেন্ডেন্সের জন্য আসছেন তাদের হাজিরা দেওয়া হয়েছে, তাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাদের জন্য শান্তির বাণী। রিদমি নামে একজন মাইক্রোফোন অন করছেন, কিছু বললে বলেন। বলবেন নাকি কিছু? নাই? আচ্ছা, ফারিয়া লিখেন, আমি যা বলি লিখেন। ক্যাশ সেলস, ক্যাশ কালেকশন গুলা লিখেন। লেখেন ক্যাশ সেলস। জি স্যার। কোশ্চেনে দেওয়া আছে, বলেন তো 50,000, তাই দেওয়া আছে, পাইছেন? এই যে শীটে বলা আছে 50,000। হ্যাঁ দেখছি। কোন মাসে? মে মাসে। মে মাসে। তো পাশাপাশি দুইটা টাকার কলাম দেন, মে জুন পুরোটাই করায় ফেলি। ওপেনিং ব্যালেন্স লিখছেন কিনা? আমরা অঙ্কের সলিউশন করতেছি, এ সেকশন বি সেকশন উভয় সেকশনের উদ্দেশ্যে বলতেছি, আমরা অঙ্কটার সলিউশন করতেছি। এ এবং বি সেকশন দুইজনকেই বলতেছি ওপেনিং ব্যালেন্স প্রথম মাসেরটা হবে, দ্বিতীয় মাসেরটা হবে না। কারণ দ্বিতীয় মাসেরটা হবে কখন? প্রথম মাসের ক্লোজিং ব্যালেন্সটা দ্বিতীয় মাসের ওপেনিং ব্যালেন্স হবে। তো প্রথম মাসের ওপেনিং ব্যালেন্স সবসময় কোশ্চেনে দেওয়া থাকবে, বলা আছে দ্য এস্টিমেটেড মে 1 ক্যাশ ব্যালেন্স ইজ টাকা 15,000। তো ওপেনিং ক্যাশ ব্যালেন্স 15,000, তার নিচে লেখেন ক্যাশ রিসিপ্টস
লেখা আন্ডারলাইন করেন। এত লোকরে কে দাওয়াত দিল? ক্যাশ রিসিভস লিখেন, আন্ডারলাইন করেন, করে রোমান 1 দিয়ে লেখেন ক্যাশ সেলস। লিখছেন মারিয়া? স্যার লিখছি। না, এটা আর অন করে রাখা যায় না। এবার আচ্ছা, mute করে যেখানে দিতে হয়। কথা হয় সেখানে সবাই মিউট করে দাও স্যার, না। এই যে আমি মিউট করে দিতেছি, এইভাবে হয় না। যা বিবেক খাটানো দরকার যে আমার কারণে অন্যের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, ক্যাশ সেলস রোমান 1 দিয়ে লেখেন, মের নিচে 50,000, জুনের নিচে 70,000। রোমান 2 কালেকশন ফ্রম ডেটর্স, কালেকশন ফ্রম ডেটর্স। যেহেতু আমি সবাইটা অফ করে রাখছি, কারো কথাই আমি শুনবো না, আমি বলবো, আপনি পারলে লিখবেন, না পারলে কমপ্লেইন করেন, লিখিত কমপ্লেইন করেন। আমি বুঝতেছি না, কারো একজনের বাসায় হইচই হচ্ছে। কালেকশন ফ্রম ডেটর্স, মেয়ের নিচে লেখেন 1,03,000 টাকা। কিভাবে আসছে পরে বুঝাই দিতেছি। 1,03,000 টাকা। আর জুনের নিচে লেখেন 1 লক্ষ টাকা। ফারিয়া, আপনাকে আনমিউট করতেছি, আপনি বলেন লিখছেন কিনা? করে ফেলছি। হ্যাঁ, লিখছেন? লিখছি। আচ্ছা, এবার যোগ করেন, হ্যাঁ। টোটাল রিসিভস যোগ করেন, ওপেনিং ব্যালেন্স সহ মেয়েরটা যোগ করবেন, জুনেরটা যোগ করা যাবে না। 1,68,500 আচ্ছা, ওইটা সহ। আচ্ছা, 1,68,500 যোগ করছেন। ওপেনিং ব্যালেন্স আর ক্যাশ রিসিভস গুলো যোগ করলে 1,68,500। ওকে? হ্যাঁ, ওকে। আচ্ছা স্যার, এবার ক্যাশ পেমেন্ট লিখেন, আন্ডারলাইন করেন। আরিফ হাসান স্যার, যুক্ত স্যার, হওয়ার জন্য ধন্যবাদ। ক্যাশ ফর কালেকশন ফর ডেটর্স 1,03,000 আর 1 লাখের পর কি হবে? ডেটর্স না, ফ্রম ডেটর্স। ফ্রম হ্যাঁ, ডেটর্স। তারপরে মে মাসে আসিল 1,03,500, ব্রেকআপ দিচ্ছি কিভাবে আসলো টাকাটা। আর জুন মাসে হলো 1 লক্ষ। মে মাসে 1,03,500, জুন মাসে 1 লক্ষ। দেখেন, খেয়াল করে শুনেন, বলা আছে যে মাসে বিক্রয় ধারে ওই মাসে 50% কালেকশন হয়, পরের মাসে 30% কালেকশন হয়, তাহলে 80% হলো। আর বিক্রির দ্বিতীয় মাসে বা বিক্রয় মাস থেকে ধরলে তৃতীয় মাসে 20% কালেকশন হয়, টোটাল 100% কালেকশন হয়। তাহলে মে মাসে ক্রেডিট সেলস আছে 75,000। ফারিয়া, খেয়াল করে শুনেন এবং লিখেন। মে মাসে ক্রেডিট সেল 75,000, 75,000 এর 50% হলো 37,500। তো মে মাসের কালেকশন যে 1,03,500, এটার ব্রেকআপ দিচ্ছি। তো মে মাসের কালেকশন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখেন 37,500 প্লাস। মে মাসের আগের মাসের নাম কি ফারিয়া? এপ্রিল। এপ্রিল। এপ্রিল মাসে ক্রেডিট সেল দেয়া ছিল কোশ্চেনে, পাইছেন খুঁজে? 1,40,000 টাকা। এই 1,40,000 টাকার 30% নেন, 42,000 টাকা। 1,40,000 ইন্টু 30%। লিখছেন কিনা দ্রুত বলেন, সময় ফুরিয়ে যাচ্ছে। জি স্যার। লিখছেন? প্লাস এপ্রিলের আগের মাসের নাম কি বলেন? মার্চ। মার্চ। মার্চের কালেকশন হয় 20% মে মাসে আইসা, কারণ মার্চের ক্রেডিট সেলের 50% কালেকশন হয়েছে, এপ্রিল মাসে 30%, তাহলে 80% কালেকশন হয়েছে, বাকি ছিল কত পার্সেন্ট? 20%। এই 20% আইসা মেতে কালেকশন হবে। তাহলে প্লাস দিয়ে লেখেন, মার্চে ক্রেডিট সেল ছিল 1,20,000, তার 20% নেন। 1,20,000 ইন্টু 20%, অর্থাৎ 24,000। এবার যোগ করেন, দেখেন কত হয়েছে। 37,500 যোগ 42,000 যোগ 24,000। কাউন্সিলর তাড়াতাড়ি বলেন, ক্যালকুলেটরে করবেন। 1,03,500। আমরা কালেকশন ফ্রম ডেটর্স মেতে কত লিখছি অঙ্কের মধ্যে সলিউশনে? এই যে মেয়েটা হচ্ছে 1,68,500, এটা দাদা
কালেকশন ফ্রম ডেটর্স কত লিখছি? 1,03,500। তাহলে এই 1,03,500 ব্রেকআপ পাইছেন? ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এবার পেমেন্টস লিখেন, আন্ডারলাইন করেন। অঙ্কের ভিতরে ওয়ার্কিংস না কিন্তু, পেমেন্টস লিখেন, স্যার আন্ডারলাইন করেন। ইনসাল্ট করে না পারলে। ইনসাল্ট করে। লবণের কেজি 30 টাকা না 35 টাকা। আপনারে লবণ দিয়ে আমার লাভ স্যার বলেন? ইনসাল্টটা না মানে হ্যাঁ? কেমন যেন লাগে। আচ্ছা বলেন। হ্যাঁ, বলুম না, আগে আপনি বলেন কি বলছেন পুরাটা বলেন। না মানে ইনসাল্ট করলে খুব বিরক্ত লাগে, ও আচ্ছা, মানে রাগ হয়। অভ্যস্ত হন, অভ্যস্ত হন। আপনি যখন শিক্ষক না হবেন আপনি তো আমার ফেভারিট টিচার, এখন যখন ফেভারিট টিচার কোনো স্টুডেন্টকে এরকম ইনসাল্ট করে তখন মনে হয় আমার ভালো মানে ফারিয়া চাপা ছাড়া বন্ধ আচ্ছা, চাপা বন্ধ। করো। সুইংগাম খান। স্যার এবার স্যার পেমেন্ট দেখছেন আমি আপনাকে ফেভারিট টিচার বলছি দেখে ও জ্বলে উঠছে, আমি চাপা ছাড়তেছি না। আচ্ছা স্যার, বলেন স্যার আপনি করেন। ফারিয়া সব পারে, ফারিয়া সব পারে। হ্যাঁ স্যার, এবার পেমেন্টস এর রোমান 1 দিয়ে লেখেন ক্যাশ পারচেজ। প্রশ্নে দেওয়া আছে ক্যাশ পারচেজ। মের নিচে লেখেন 25,000, জুনের নিচে লেখেন 28,000। লেখা শেষ। আচ্ছা, পেমেন্ট টু ক্রেডিটর্স, পেমেন্ট টু ক্রেডিটর্স লিখছেন? জি স্যার। হ্যাঁ, মের নিচে লিখেন 1 লক্ষ, জুনের নিচে লেখেন 91,000, 91,000, 1 লাখ আর 91,000 লিখছেন? স্যার জি আমি স্যার। রোবট না স্যার, আমার লিখতে একটু টাইম লাগবে। আচ্ছা, বাসার থেকে অন্য লোকজন ডাইকা নিয়ে আসেন। আপনি 1 লেখেন, বাকিটা শূন্য লেখুক। 5 জন বসলে তো 5টা শূন্য দিলে কতক্ষণ লাগে? স্যার আপনার কথার সাথে পারতেছি না তাল মিলাইতে, স্যার একটু স্লোলি। আচ্ছা, আবার বলতেছি, পেমেন্ট টু ক্রেডিটর্স মেতে 1 লাখ, জুনে 91,000। এটার ব্রেকআপ দিচ্ছি, এখনই দিচ্ছি। 3 নাম্বার অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স কোশ্চেনে দেওয়া ছিল। এখন আর কাউকে এডমিট করব না, এরা মানে মস্করা করে। ক্লাসের 10 মিনিট বাকি, এখন আসছে তামাশা করতে। স্যার লিখছেন অপারেটিং এক্সপেন্স? জি স্যার। কোশ্চেনে দেওয়া আছে জি, স্যার। 45,000, 12,000, 45,000, 12,000। শুনতেছেন জি স্যার। শিখা? শুনতেছেন শিখা? জি স্যার। জি আচ্ছা, স্যার, জি স্যার শুনতেছি। আচ্ছা, শোনার জন্য ধন্যবাদ। এই, এক কাজ করেন, টোটাল ক্যাশ রিসিভস রে স্মল লেটারে এ লেখেন। টোটাল ক্যাশ রিসিভস যেটা যোগ করছিলেন 1,68,500, ওইটার সামনে ব্র্যাকেটে এ লেখেন। লিখছেন? টোটাল ক্যাশ রিসিভড ব্র্যাকেটে এ লিখবো? জি স্যার, এটাকে আমরা এ দিয়ে আইডেন্টিফাই করলাম। আর পেমেন্ট কয়টা লিখছেন? 3টা না 4টা? স্যার 3টা। 3টা। এই 3টা 3টা। যোগ করেন, দ্রুত যোগ করেন। এই 3টা দ্রুত যোগ করেন। 3টা টাকার অঙ্ক, 25,000, 1 লাখ আর 45,000 যোগ করলে 1,70,000। টোটাল ক্যাশ পেমেন্ট, এই কথার সামনে বি লেখেন। টোটাল ক্যাশ পেমেন্ট যোগফল 1,70,000। স্যার অপারেটিং এক্সপেন্স কত হবে? অপারেটিং এক্সপেন্স কোশ্চেনে দেওয়া আছে বাবা, একটা 45,000 একটা আর 12,000। হচ্ছে 12,000। স্যার ডানা লেখা কি শেষ। পাখির ডানা কিনা? না স্যার, মানুষ। ও আচ্ছা আচ্ছা। আরে বাচ্চা সহ কে যেন আয়েশা নাকি? আয়েশা লিখতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। বাচ্চার নাম কি যেন বলছিলেন? আকসা। আকসা। মায়ের সাথে মিলিয়ে রাখছেন, বাবারে বঞ্চিত করছেন। হাসরের মাঠে জবাব দিতে হবে। স্যার এবার লেখেন ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স এতক্ষণ লাগে না লিখতে? ক্লোজিং ব্যালেন্স হয়েছে লেখা? জি স্যার লিখে এ ফেলছি। মাইনাস বি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখেন এ মাইনাস বি। এ মাইনাস বি। ওই যে টোটাল রিসিভস রে এ লেখছেন, টোটাল পেমেন্টস রে বি লেখছেন। তাহলে টোটাল রিসিভস স্যার। থেকে টোটাল পেমেন্ট মাইনাস করেন, কত আসছে দেখেন।
এতক্ষণ লাগে ক্যালকুলেটরে এইটুকু যোগ বিয়োগ করতে? হায় রে আল্লাহ রে, 1,68,500 আর 1,70,000 ডিফারেন্স 1500, 1,500। 1500 কিন্তু হ্যাঁ রিসিভস বড় না পেমেন্টস বড়? ও গেদার মায়েরা, স্যার পেমেন্টস বড়। পেমেন্ট স্যার পেমেন্ট পেমেন্ট বড়, তাহলে বড় প্লাস মাইনাস ফিগার আসবে না মাইনাস ফিগার? মাইনাস মাইনাস ফিগার। এই 1500 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখেন। তাইলে মের ক্লোজিং ব্যালেন্স জুনের কি ওপেনিং না ক্লোজিং? স্যার এটা ওপেনিং স্যার। ওপেনিং। ওপেনিং। তাহলে ওই ওপেনিং ব্যালেন্স বরাবর জুনের ঘরে -1500 লিখেন। লিখছেন? আরে এইটা তিনারা কেমনে জীবন যাপন করবে আল্লাহ, তিনাগো একটু বুদ্ধি বাড়ায় দাও আল্লাহ। রব্বি জিদনি ইলমা। স্যার জি ক্যাশ সেলস এর জুনের টাকাটা কত ছিল স্যার? স্যার, লিখতে খুব পারিনি। সহজ, 70,000 টাকা স্যার, 70,000। থ্যাংক ইউ। স্যার হ্যাঁ ওই বলেন। স্যার তাহলে ক্যাশ ব্যালেন্সের এই মাইনাস ফিগার টাকাটা কি আমরা মাইনাস ফিগারেই ওইখানে ওপেনিং ব্যালেন্সে বসাই দেব না? অবশ্যই অবশ্যই। দেখেন জুনে দুইটা রিসিপ্টস লিখছেন, আবার স্মরণ করায় দেই, একটা 70,000 আর একটা 1,00,000, তাই লিখছিলেন না? জি স্যার। আর জি, এখন স্যার। মাইনাস আছে 1500। এইবার এটার টোটাল রিসিপ্টস বের করেন। 30 সেকেন্ডস 1,70,000 সেমই আসে। 1,68,500। 500, রাইট স্যার। এখন এই টোটাল পেমেন্ট বের করেন। এ বের হয়ে গেছে, বি বের করেন। টোটাল পেমেন্ট কয়টা পেমেন্ট আছে? 3টা পেমেন্ট। ক্যাশ পারচেজ, পেমেন্ট টু ক্রেডিটরস আর অপারেটিং এক্সপেন্স। এই তিনটা যোগ করেন। 1,31,000। এবার ওই এ মাইনাস বি করেন, তাহলে ক্লোজিং ব্যালেন্স জুন বের হয়ে আসবে। জি স্যার। কত আসলো উত্তর? 37,500। ওকে স্যার, এই হলো আপনার রেজাল্ট। বইয়ে যে রেজাল্টটা দেওয়া আছে এটা ভুল। বইয়ের রেজাল্ট দেওয়া আছে 38,000, আমিও 38,000ই শীটে শো করছি, এটা ভুল। কারেক্ট আনসার হলো 37,500। এবার দ্বিতীয় অঙ্কটা অনুরূপ, একবার কি একটু চেষ্টা করে দেখবেন? দ্বিতীয় অঙ্কটাতে কোনো পার্থক্য নাই, একেবারে হুবহু। একটা 2015 সালে আসছে আর একটা 2016 সালে আসছে, না সরি 2013 সালে আসছে। একেবারে হুবহু। একবার ট্রাই করেন কমপক্ষে। ফারিয়া বলেন তো, 6 পিপল ওয়েটিং, এদেরকে কি এন্ট্রি দেয়া যায়? 8 মিনিট ক্লাস আছে, এরা আসছে শুধু হাজিরা দেওয়ার জন্য। স্যার থাক, আজকের জন্য ওদেরকে মাফ করে দিন। মাফ করতে করতে তো কবরে চলে গেলাম বেডি। স্যার তাহলে কি আমরা এখন আপনার ভূতের সাথে ক্লাস করতেছি? আচ্ছা দিলাম মাফ করে, যাও বেটার বউদের অনুরোধে দিলাম মাফ করে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, রিয়াজ স্যার একদম কসাই টাইপের চামার। এই সমস্ত থ্যাংক ইউতে রিয়াজ স্যার গলে না। পাঞ্জাবিটা শুনতে স্যার বাবারা সবসময় মেয়েদের কথা শুনে। তা ঠিক। আমাদের রিয়াজ স্যার অনেক ভালো। হ্যাঁ, এইটা বইলা রিয়াজ স্যারের গলাইতে পারবেন না। আপনি তো বাবার মতো। কুমিল্লার মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমার বড় মেয়েটা খুব জ্বালায় আমারে, এটা করে স্যার মেয়েরা বাবাকে জ্বালায় একটু বেশি, জি, এমন স্যার। করেন কেন? হ্যাঁ, রাগায় কারণ তো মেয়েরা না। বাবার আদরের দুলালি হয় তো তাই। যে এটা যদি কাজ ঠিক করে করে তাইলে একটা অঙ্ক এই পর্যন্ত করেন নাই কেউ? করছেন? করেন নাই। সামনে মাস্টার বাজেট, উপর দিয়া পড়া আসবে, কান পর্যন্ত যাবে না, তার আগেই বের হয়ে যাবে। কঠিন অঙ্ক। তো দ্বিতীয় অঙ্কটা একটু ট্রাই করেন।
অন্তত 1 মাসেরটাও যদি করে বলতে পারেন, একটু শান্তি নিয়ে তৃপ্তি নিয়ে চ্যাপ্টারটা শেষ করি যে হ্যাঁ আমার স্টুডেন্টরা কিছু পারছে। আয়েশা, কি অবস্থা আয়েশার? কেউ কি শুরু করছেন? দ্বিতীয় অঙ্ক যে শুরু করছেন সে রেসপন্স করেন যে স্যার আমি শুরু করছি। স্যার আমি শুরু করছি। থ্যাংক ইউ। বলেন কালেকশন বলেন। ক্যাশ রিসিভস ফ্রম ডেটর্স অক্টোবর মাসে কত টাকা? শুধু এটা বললেই আমি খুশি হয়ে যাব। সময় দিলাম 2 মিনিট সময় দিলাম, বের করেন। আমি একটু এই ফাঁকে গলাটা ভিজিয়ে নেই, অনেকক্ষণ চিল্লাইছি। ক্যাশ রিসিভস ফ্রম ডেটর্স, শুধু এই একটা এন্ট্রি একটু বের করে বলেন যে অক্টোবরে কত টাকা। আগের অঙ্কটার মতো হুবহু। আর ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স, এই দুইটাই তো অঙ্ক, আর তো কিছু নাই। এই দুইটা এন্ট্রি পারলেই অঙ্ক হয়ে যাবে। স্যার বলেন, শুনতেছি। স্যার প্রথম স্টেপটুকু আবার একটু বলা যায় না? সরি, একটু জোরে বলেন। স্যার প্রথম স্টেপটুকু আবার একটু বলে দিন না? আচ্ছা স্যার, দেখেন পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স 2 মান্থ। দেনাদারকে sir. আপনি 2 মাস সময় দেন। তাহলে অঙ্ক করতেছেন কোন মাসের? অক্টোবর মাসের। তাহলে অক্টোবরে, অক্টোবর হ্যাঁ। মাসে যে ক্রেডিট সেল, সেই টাকাটা কি অক্টোবরে কালেকশন হবে? চিন্তা করে কথা বলবেন, আপনারা ম্যাচিউরড, ইম্যাচিউরড না। দেনাদারকে কয় মাস সময় দেওয়া হয়? 2 মাস। 2 মাস। তাহলে যে মাসে ধারে বিক্রি করছেন ওই মাসের টাকাটা কি ওই মাসে আদায় হবে, না তার 2 মাস না, আগে পরের মাসে আদায় হবে, আদায় না হবে। 2 মাস পরে? তারপরে 2 মাস পরে 2 আদায় মাস হবে। পরে। 2 মাস তাহলে পরে আদায় অক্টোবর হবে। মাসে যে টাকাটা আদায় হবে সেটা কোন মাসের বলেন তো? তাহলে স্যার ওইটা সেপ্টেম্বরের 31-এ হবে। আরেকটু চিন্তা করে বলেন, 2 মাস যদি হয় সময়, তাহলে কোন মাসেরটা আদায় হবে? অক্টোবর, নভেম্বর, স্যার ডিসেম্বরে। স্যার 2 মাস পরে তো বললেন। স্যার আগস্টের হবে। Yes, কেন sir. আগস্ট? Yes, sir. Yes, sir. কিভাবে স্যার? স্যার আমি এটা বুঝি নাই, কিভাবে আগস্টের হবে? আরে বোকারা, যে মাসে বিক্রি করছো তার কয় মাস পর টাকা আদায় হয়? 2 মাস পরে। 2 2 মাস। মাস পরে তাহলে 2 মাস পর। তাহলে অক্টোবরে যে টাকাটা পাবা, খেয়াল করে শব্দটা শুনো, অক্টোবরে যে টাকাটা পাচ্ছ ওটা কি অক্টোবরে বিক্রির টাকা পাচ্ছ, না তার 2 মাস আগে বিক্রয় করা টাকা? 2 মাস আগে বিক্রি করে টাকাটা পাচ্ছি। হ্যাঁ, তাহলে হবে আগস্টে। জি স্যার। এবার বুঝে আসছে? জি স্যার। আচ্ছা, এইখানে একটা শব্দের কারণে এই সিদ্ধান্তটা চেঞ্জ হয়ে গেল। ফলোইং মান্থ, এই কথাটা লিখেন খাতার মধ্যে। ফলোইং মান্থ, FOLLOWING, ফলোইং মান্থ। লিখছেন কথাটা? ইয়েস স্যার। সামনে অ্যারো চিহ্ন দিয়া লেখেন পরের মাস। ফলোইং মান্থ বললে পরের মাস। জি স্যার। আচ্ছা, আরেকটা কথা লিখেন, ইন দা সেকেন্ড ফলোইং মান্থ। সেকেন্ড ফলোইং মান্থ, এই কথাটা লিখেন, সেকেন্ড ফলোইং মান্থ। সেকেন্ড ফলোইং মান্থ। জি স্যার। সেকেন্ড ফলোইং মান্থ বললে তৃতীয় মাস। তৃতীয় মাস। তৃতীয় মাস, হ্যাঁ। ফলোইং মান্থ বললে দ্বিতীয় মাস বা পরের মাস। যে মাসে বিক্রি করছেন, অক্টোবরে বিক্রি করছেন, নভেম্বরে টাকা পাবেন। আর সেকেন্ড ফলোইং মান্থ বললে ডিসেম্বরে পাবেন। পরিষ্কার হচ্ছে কথাটা? জি স্যার। তাহলে অক্টোবরে আপনি যখন ক্রেডিট সেল করছেন তাকে 2 মাস সময় দিতেছেন। অক্টোবর মাসের 1 তারিখে তার কাছে বিক্রি করছেন,
তাহলে সে কি অক্টোবর মাস পুরাটা সময় পাইছে কিনা আপনার হাতে? জি স্যার। জি তাহলে স্যার। অক্টোবর মাস 1 মাস চলে গেল, 2 মাসের জন্য আর লাগে কয় মাস? 1 মাস, দ্যাট ইজ নভেম্বরের নভেম্বর শেষ দিনে যে লাস্টে। সে টাকা দিয়ে দিবে। এবার ক্লিয়ার হয়েছে কিনা স্যার? এখনো ক্লিয়ার হয় নাই? জি স্যার, মোটামুটি হঠাৎ করে ক্লাস করলে তো সব ক্লিয়ার হয় না আচ্ছা, স্যার। এবার পেমেন্ট টু ক্রেডিটরস। আসলে ক্লাসগুলা ফেস টু ফেস ক্লাস আর অনলাইন ক্লাস ডিফারেন্স হবেই। পেমেন্ট টু ক্রেডিটরস সম্পর্কে কোশ্চেনে কি বলা ছিল দেখছেন তো? পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই দ্য ক্রেডিটরস 1 মান্থ। হ্যাঁ, যে মাসে ক্রয় করেন ওই মাসের পরেই তাকে টাকা দিয়ে দিতে হয়। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এন্ড আদার এক্সপেন্সেস 1 মান্থ। তার আগের দিনের যে বড় অঙ্ক করাইছি, ফারিয়া লাইনে আছেন কিনা? আগের মাসে একটা বড় অঙ্ক করাইছি 10টা পেমেন্ট দিয়ে, ওইখানে এই শব্দগুলা ছিল, লেগ ইন পেমেন্ট। তারপরে সেলিং কমিশন এট দ্য রেট অফ 2% অন সেলস ইজ পেয়েবল 1 মান্থ আফটার সেলস। বিক্রয়ের 1 মাস পর। এক্সপেন্ডিচার অন মেশিনারি ওয়ার্থ ইজ টাকা 50,000 ইজ পেয়েবল অন অক্টোবর। এত মাস বলেই দিছে। তো চেষ্টা করেন এইভাবে শেষ করার জন্য। ধন্যবাদ সবাইরে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার। স্যার কালকে যে আমরা করেছি এই যে কালেকশন ফ্রম ডেটর্স বা পেইড টু ক্রেডিটর্স, ওখানে যে স্যার আমরা